নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাট শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এইভাবে যদি পাট শাক ভাজি করো তাহলে এর স্বাদ তোমরা জীবনে ভুলতে পারবে না, কথা দিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি আমি কিছুটা পাট শাক। পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। তো চলো এখন আমরা রান্নাটা শুরু করব। রান্নার জন্য গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাকগুলো। পাট শাক এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু জিভেই লেগে থাকবে, ভুলতেই পারবে না। প্রথমে এই পাট শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার লবণটা দিয়ে পাট শাকটাকে অনবরত উলট পালট করে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবে যে পাট শাকগুলো কমে আসছে। আর অনবরতই কিন্তু নাড়তে থাকতে হবে, না নাড়লে পাট শাকগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে। তো অনবরত নাড়তে নাড়তে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে পাট শাকগুলো কতটা কমে গেছে। তো বন্ধুরা, প্রথম কাজটা আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাট শাকের জলটাও শুকিয়ে গেছে আর পাট শাকগুলো অনেকটাই কমে গেছে। তো এখন কড়া থেকে নামিয়ে নিতে হবে। এখন এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। এখানে কিন্তু রাঁধুনিটাই ফোড়ন দেবে, জিরা ফোড়ন দেবে না। তো রাঁধুনিটা যখন ফুটে যাবে আর তেলটা বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। প্রথম দিকে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 8-10টা। মানে এটা একটু ঝাল ঝাল আমি বানাতে চাইছি, তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে শাক রান্না করলে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ আর সামান্য একটু লবণ। লবণ যেহেতু আমরা আগে পাট শাকে দিয়েছি সেই বুঝে লবণটা দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকেও এর সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের পরিবর্তে তোমরা এখানে ছোট যে কোনো মাছ ব্যবহার করতে পারো, যেমন পুঁটি মাছ, চেলা মাছ, মায়া মাছ, এই সমস্ত মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো। এবার ভালো করে ভাজা পেঁয়াজের সাথে শাকগুলোকে এইভাবে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে, না হলে পেঁয়াজগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আবারও নেড়েচেড়ে দেব। এটা কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতে হবে, না হলে শাকগুলো দলা পাকিয়ে যাবে আর নিচে থেকে পেঁয়াজগুলো ধরে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি আরও একবার ঢেকে দিচ্ছি। মোটামুটি 2বার করে ঢেকে ঢেকে দিয়ে শাকটাকে ভেজে নিতে হবে। ফাইনালি ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চেক করে নেব যে শাকগুলো গলে গেছে কিনা। শাকগুলো কিন্তু একদমই গলে গেছে। আর শাকটা ঠিক এরকম ভাজা ভাজাই করতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শাকটা সবুজ সবুজ থাকতে নামিয়ে নিতে হবে। তো শাক ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরমের দুপুরে ভাতের প্রথম পাতে যদি এই শাক ভাজা পড়ে তো এই এক শাক ভাজা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো আইটেমের দরকার হবে না, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের শাক ভাজির রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে ছোট করে কমেন্টে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।